বন্ধুরা, ড্রাগন ফুলের পরাগায়ন করলে কি হয় আর না করলে কি হয়, আজ এখানে দেখাচ্ছি যে 4টে ফুল আছে। 4টে ফুল প্রথমে দেখায় পরাগায়ন কিভাবে করব। এই যে দেখুন, চলে এসছে খানিকটা এই তুলির মধ্যে, এই রেণুটা চলে এসছে। এই রেণুটা দিয়ে দেব এখানে। যাদের ফুল হয়েছে তারা বুঝতে পারছেন, একটু লক্ষ্য করবেন। এভাবে দিয়ে দেব। আর যেহেতু ড্রাগন ফুল রাত্রেবেলায় ফোটে, তো এটি রাত্রে সেরে রাখলেই বেশি ভালো হয়। এখানেও আরও কটি ফুটেছে। পরাগায়ন হয়ে যাবার পরে, যেহেতু ভোরবেলায় প্রজাপতি মৌমাছি এসে প্রজাপতি মৌমাছি পরাগায়ন করে দেয়, তো আমার যেহেতু জৈবভাবে পুরো বাগানটি হয়, প্রজাপতি মৌমাছি আসার কোনো বাধা নেই এবং তাদের কোনো ক্ষতিও হয় না, তো তারা এসে পরাগায়ন করে দেয়। তো ড্রাগন ফুলের যখনই পরাগায়ন হয়ে যায়, ড্রাগন ফুল কি হয়, যে কোনো ফলেরই ফুলের মুখটা বন্ধ হয়ে যায়। কেন হয়ে যায়? যাতে আর সেই রেণু টেণু কোনোভাবে ঝরে না পড়ে যায় এবং যাতে ফলটি বাঁচানো সম্ভব হয়। সব সময় হয়তো বাঁচেও না, কিন্তু নিয়মিতায় যে ফুলটি থাকলো, তারপর বেশ কিছুক্ষণ যতটা তার দরকার থাকলো, তারপরে মুখটি বন্ধ হয়ে গেল। বিভিন্ন কারণে ফল ঝরে যায় ঠিকই, কিন্তু এটা নিয়মই। এবং ড্রাগন ফুল যেহেতু রাত্রেবেলাতে ফোটে এবং সকালে তার মুখটা বন্ধ হয়ে, এই দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে মুখটা বন্ধ হয়ে আসছে। তো আমি এগুলি পরাগায়ন করে দিলাম, হ্যান্ড পলিনেশন করে দিলাম। আর মৌমাছি প্রজাপতি দ্বারাও হ্যান্ড পলিনেশন হয়, কিন্তু আমি তাও করে দিলাম। এবারে কেন করলাম? এই করার দুটো কারণ আছে। একটা হলো যে ফল হওয়ার প্রবাবিলিটি কিন্তু এতে 90% বেড়ে যায়। কারণ আমি দেখলাম না প্রজাপতি মৌমাছি পরাগায়ন করলো কি করলো না, আমি নিজে নিশ্চিন্ত হলাম যে আমি করলাম, এবং ফলটি একটু বড় হওয়ারও সম্ভাবনা থাকে। আপনারা জানেন যে আমার গাছে যে ফলগুলি হয়েছিল তার একটি ওজন করেও আমি দেখিয়েছি, প্রায় 300 গ্রাম, 280 গ্রাম একটি ফল। তো এইরকমভাবে ফল পেতে কিন্তু আপনারা নিজেরা ড্রাগনের হ্যান্ড পলিনেশন করে দিন। আর এরকম টিপস পেতে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতেই হবে। কমেন্টে জানাবেন কেমন লাগলো। আজ রাখি, গাছ করুন, খুব ভালো থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।